আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। গতকালকে 25 পয়েন্টের উপরে মাইনাস হতে দেখে ক্যান্ডেল ফরমেশন চেঞ্জ করে বোঝার চেষ্টা করা হয়েছিল যে এই কারেকশনটা অর্থাৎ গতকালকের কারেকশনটা কতটুকু পজিটিভ বা নেগেটিভ, অর্থাৎ আজকে ঘুরতে পারে কি না সে আলোচনাটা করতে যে ক্যান্ডেল এবং তার অবস্থানটা বলতে গিয়ে যে আলোচনা করেছে, কয়েকটি ক্যান্ডেলের নাম বলা হয়েছিল যে এই ক্যান্ডেল ছাড়া এইখানে সব ক্যান্ডেলই আসলে কনফিউজিং ক্যান্ডেল, দেখে বোঝার উপায় থাকে না যে এই কারেকশনটার পরে আবার ঘুরে উপরের দিকে চলে যাবে কি না, যে ক্যান্ডেলটি কিন্তু গতকালকে হয় নাই। এই জন্য ক্যান্ডেল ফরমেশন চেঞ্জ করেও কিন্তু দেখানো হয়েছিল। তো যাই হোক, আজকেও আপনারা দেখেছেন শেষমেশ দিনের মধ্যে প্লাস মাইনাস করলেও প্লাসই বেশি সময় ছিল, 17 পয়েন্টেরও কিছু বেশি আজকেও মাইনাসে ক্লোজ করেছে। তো ওই একই কথার পুনরাবৃত্তি, সেটা হলো এই যে এইখানে হ্যাঙ্গিং ম্যান, ড্রাগন ফ্লাই, হ্যামার এই ধরনের ক্যান্ডেল হওয়া ছাড়া কিন্তু এইখানে ক্যান্ডেল অ্যানালাইসিস করা, কুইক ডিসিশনের জন্য যে 3টা অ্যানালাইসিস, এখানে কিন্তু এই 3টা ক্যান্ডেল ছাড়া এখানে কিন্তু পজিটিভ এখানে বলা যাবে না। অন্য যে কোনো ধরনের ক্যান্ডেল হলেই সেটা এখানে পজিটিভ বলা যাবে না, অর্থাৎ এখানে কনফিউজিং, এটা ক্যান্ডেল দিয়ে অ্যানালাইসিস নেগেটিভ বলতে হবে যদি ওই 3টা ক্যান্ডেল না হয়। ড্রাগন ফ্লাই, আমি আমারও বলতেছি, হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার। তো আজকেও কিন্তু সেই ক্যান্ডেল হয় নাই, বরঞ্চ ইনভার্টেড হ্যামার হয়েছে। তো একইভাবে এখানে পজিটিভ এখানে বলা যাবে না। আর ক্যান্ডেল ফরমেশন চেঞ্জ করে আমি দেখাবো, গতকালকে দেখানো হয়েছিল সবুজ ছিল, তো আজকে কিছুটা আশা ছিল, কিন্তু সেটি কিন্তু হয় নাই। ক্যান্ডেল ফরমেশন চেঞ্জ করেও এইখানে শীতে গেলেও আপনারা দেখবেন আজকেও কিন্তু ডোজি লাল ক্যান্ডেল হয়ে গেছে। তো সুতরাং সেই পজিটিভনেসটাও এখানে কিন্তু আজও এখানে ফরমেশন নাই। এই ছিল ক্যান্ডেল এবং তার অবস্থান এবং ফরমেশন চেঞ্জ করে আপনারা দেখে নেবেন। ফরমেশন চেঞ্জ করতে এই যে, আচ্ছা আমি একটু দেখাই দিই, ফুলে ক্লিক করে এই যে ক্যান্ডেলের এখানে ক্লিক করে এই যে এইখানে এসি, এই যে দেখুন আজকেও যদি সবুজ হতো তাহলেও কিন্তু সেই আশাটা থাকতো। এটা কতটুকু কার্যকর করতে যে আমার চেকটা একটু আপনাদের দেখাই। দেখেন ওয়ালটনের কথাই বলি যে গত দেখেন 2 দিন লাল ছিল, লাল ক্যান্ডেল ছিল ক্যান্ডেল ফরমেশনে, কিন্তু দেখেন এইখানে কিন্তু সবুজ ছিল, তো আজকে কিন্তু সে বেড়ে গেছে। আচ্ছা ক্যান্ডেল ফরমেশনে এসে দেখাই, মানে উদাহরণস্বরূপ এটা দেখাইলাম আর কি, আপনারা মিলাই দেখতে পারেন অনেক। এই যে দেখেন 2টা ক্যান্ডেলই কিন্তু লাল, তো এইখানে শীতে কিন্তু লাল হয় নাই, সুতরাং আজকে এখানে বাড়ছে। তো আজকেও যদি মার্কেট এমন হইতো তাহলে ঠিক আছিল, তো যাক সেটা হয় নাই। আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পেরেছেন। এখন আমি যেটা দেখাবো ভলিউম, 2 নম্বর জিনিস যেটা আর কি, গতকালকে বলা হয়েছিল যে লাল এবং বেশি ভলিউম, এটা অবশ্যই এখানে পজিটিভ না। যদি প্লাস হয়ে এরকম ভলিউম বেশি হতো তাহলে সেটা পজিটিভ হতো। তো সেটা দেখেছেন আজকেও কিন্তু আর অনেক কমে গেছে গতকালকের চেয়ে। গতকালকে ভলিউম ছিল 1000 কোটি টাকার উপরে, বাট সেটা আজকে কমে হয়ে গেছে 726 কোটি টাকা। তো এখানে কিন্তু আর তেমন ভলিউম মেজারমেন্টটা করা যাবে না পজিটিভের ব্যাপারে, যেহেতু ভলিউমটা কমে গেছে। আর হঠাৎ করে বেশি কমা তার মধ্যেও কিন্তু পড়বে না। তবে এখানে একটা জিনিস আছে যেটা 14 তারিখে অর্থাৎ এই দিন দেখানো হয়েছিল পিছনে যে উপর থেকে পড়লে শুরু করলে 2টা লাল ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল হয়। তো সেই হিসাবে একটা এখানে 2টা যেহেতু বিয়ারিশ ক্যান্ডেল হইলো, একটা বুলিশ ক্যান্ডেলের সেই হিসাবে একটা আছে যে এখান থেকেও যদি দেখেন বা এখান থেকে প্রত্যেক জায়গা থেকেই ওই দিনও দেখানো হয়েছিল। তো যাই হোক, এখন বাকি থাকে হিস্টোগ্রামের বারও কিন্তু এখন আজকে আবার নতুন করে লম্বা এবং গাঢ় লাল হয়ে গেছে। তো সুতরাং এটা যদি আগামীকালকে হালকা এবং ছোট না করতে পারে
তাহলে এই জায়গাটিও তো কিন্তু আজকের মতোই কন্টিনিউ করলে তাহলে কিন্তু এরকম কন্টিনিউ হবে। আর দুইটা ইন্ডিকেটরের ব্যাপারে প্রথমে যদি ম্যাকডির কথা বলি, দেখেন এটি কিন্তু ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে যাই নাই, অর্থাৎ এই ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দেয়ই নাই। লিডিং ল্যাগিং যে ইন্ডিকেটরই বলেন না কেন, কোনো ইন্ডিকেটর আসতে কিন্তু কিছু সময় লাগে, এটা আপনারা জানেন। কিছু পার্সেন্টেজ প্রাইসের স্টকের প্রাইস যখন বেড়ে যায় তারপরে কিন্তু সিগন্যালটা আসে যে কোনো ইন্ডিকেটরে। এই জন্যই কিন্তু কুইক ডিসিশনের জন্য ক্যান্ডেল এবং তার অবস্থান, ভলিউম এবং হিস্টোগ্রামের বার দেখা হয়। আর একটু লং টাইমের জন্য ইন্ডিকেটর এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা হয়, এটা আপনারা জানেন। তো এটা কিন্তু তার আগে আবার নিচের দিকে ঘুরে গেছে। আর মুভিং অ্যাভারেজ যেহেতু একটু ফাস্টার কম্পারেটিভলি, তো মুভিং অ্যাভারেজের বাই সিগন্যালটা আসলেও এখনও কিন্তু বাই সিগন্যালের মধ্যে আছে, অর্থাৎ 5786 মার্কেটের প্রাইস এখন। আর মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী এটার ভ্যালু 5771, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই মার্কেটের প্রাইসটা 5771 মানে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যাল হবে না। এটা কিন্তু এখন উপরে আছে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স দরকার আছে, কালকে যদি কিছু সবুজ হয়ও যতক্ষণ না পর্যন্ত আবার এই ক্যান্ডেলটার উপরে অর্থাৎ 5865 রেজিস্ট্যান্স ব্রেকআউট না করে ততক্ষণ কিন্তু এই কারেকশনটা শেষ হবে না এবং ট্রেন্ডটা সুন্দর হবে না। আর সাপোর্ট হিসাবে গতকালকে বলা হয়েছিল 25 আগস্ট যে ক্যান্ডেলের হাই 5754 এবং সেকেন্ড সাপোর্ট 27 আগস্ট যেই ক্যান্ডেলটা লো 5640। আপাতত ছোট্ট একেবারে ছোট্ট এই দুইটা সাপোর্টই দেখালাম। আর এর পরেরটা তো আছে 5600 যেটা স্ট্রং, যেখান থেকে ঘুরছিল। তো এই দুইটা তিনটা সাপোর্টের কথাই আপাতত মাথায় রাখতেছি। এই হলো লং টাইম এবং শর্ট টাইমের জন্য। আশা করি মার্কেট সম্পর্কে সম্যক একটা ধারণা পেতে আপনাদেরকে ভিডিওটি সাহায্য করবে। হেল্পফুল ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে অবশ্যই সহযোগিতা করবেন। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, আমি খুব ব্রিফলি তাদের জন্য একটু স্ক্যানার দেখাবো। নতুন একটা স্ক্যানার আজকে যোগও করে দিয়েছি, সেটা একটু দেখো। দেখেন গত দিনের তুলনায় প্রাইস বাড়ছে এবং ভলিউমও বাড়ছে। যে স্টকগুলির একবারে লাস্টে পাবেন এই স্টকটির রেজাল্টগুলিও আপনারা দেখে নেবেন। এখানে আমি দেখলাম যে আপনার লো পেইড আপ স্টক যেগুলি সেগুলির মধ্যেই কিন্তু বেশি আছে। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, আমাদের অফারটা নিতে চান, উপরের নাম্বারে যোগাযোগ করবেন। 2 বছরের প্যাকেজ 3600 টাকারটা এখন 3000 টাকা, 600 টাকা ডিসকাউন্ট অফার। আপাতত এই একটা রেজাল্টই দেখালাম। আর জুলাই থেকে আগস্ট এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন কোনগুলো ইনস্টিটিউট হোল্ডিং বাড়ছে, সেইটা কিন্তু টিপ দিলে দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।